যেটা বলতে চাই, শীতে দেওয়া থাকলো চিড়া পিঠা, হাঁসের মাংস এবং অবশ্যই যেটা বলেছিলাম খেজুরের রস। আমরা একসাথে খাবো, অনেক আনন্দ করবো। দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে একসাথে। প্রিয় দর্শক, সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার ঠিক খুব কাছেরই সাভার উপজেলার বিরুলিয়ার সাদুল্লাপুরের একটা প্রাচীন ঘাট থেকে। দর্শক, সাদুল্লাপুরের এই গ্রামটিকে আপনারা শুধু গোলাপ গ্রাম নামেই চিনে থাকেন, কিন্তু দর্শক এই রূপে গুণে অনন্য এই গ্রামটির রয়েছে প্রাচীন অনেক ঐতিহ্য এবং ইতিহাস। আপনারা আমার ঠিক পিছনেই দুইটা গাছ আছে, ঠিক আমার ঠিক পিছনে একটা আছে তেঁতুল গাছ এবং আমার ডান সাইডে একটা বট গাছ। যে দুটা গাছ এখানকার লোকমুখে শোনা, তো এই দুইটা গাছ আপনার 300 থেকে 400 বছর আনুমানিক বয়স হবে এবং এই দুইটা গাছকে কেন্দ্র করেই এই বাজারের সৃষ্টি হয়েছিল। ঢাকার জন্মের ঠিক পরেই বলা যায় যে ঢাকা সৃষ্টির পরে যখন এই অঞ্চলের সাথে মানুষের যোগাযোগ এবং যাতায়াত কমিউনিকেশনের জন্য এই বাজারটা তৈরি হয়েছিল। এই যে এই গ্রামটি সাদুল্লাপুর গ্রামটি ঢাকার খুব কাছে হয়, ঢাকার সাথে বাজার ব্যবস্থাপনার জন্য এই সাদুল্লাপুর গ্রামটির সৃষ্টি হয়। আর এই সাদুল্লাপুর গ্রামটি মূলত এই ফুল গ্রাম হিসাবেই বেশি পরিচিত। তো ফুলের চাহিদা ঢাকার সাথে মেটানোর জন্যই এই বাজারের সৃষ্টি। পাশাপাশি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা একটা ট্রলার ঘাট। এই ঘাট দিয়েই মূলত ঢাকা মিরপুরের সাথে বা দিয়াবাড়ি ঘাটের সাথে এখান থেকে যাতায়াত শুরু হয়েছিল। সচরাচর আমরা এই সাদুল্লাপুর গ্রামটিতে শুধুমাত্র ঢাকার থেকে ফুল দেখতে বা ফুল কেনার জন্য বা ফুলের সাথে পরিচিতি হওয়ার জন্য ফুল প্রেমীরাই আমরা এখানে এসে থাকি। তো এই গ্রামে আরও কি আছে আজকে আমরা সেটাই আবিষ্কার করার চেষ্টা করব। দর্শক, এই সাদুল্লাপুর গ্রামটিতে সারা বাংলাদেশ থেকে পর্যটকরা মূলত এই ফুটন্ত গোলাপ দেখার জন্যই এই গ্রামে আসে। আর সেই সাথে আপনারা জানেন এই সাদুল্লাপুর এই গ্রামটি ফুল চাষের জন্য এই গ্রামের মাটি অত্যাধিক উপযোগী, যেখানে শুধু গোলাপই না, জারবেরা, রজনীগন্ধা, গোলাপ সহ আরও অনেক রকম ফুল হয়ে থাকে এবং চাষ করে থাকে এখানকার কৃষকরা। আর সেই সাথে আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ এবং বেশ কিছু খেজুর গাছ এখানে দেখা যাচ্ছে। তো ঢাকার মানুষের কাছে এই গ্রামের যেই তাল গাছের যে রস এবং খেজুরের রসের চাহিদা রয়েছে প্রচুর। দর্শক, সাদুল্লাপুর গ্রামের পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কালামপুর বাজারের ঠিক পাশেই ভবানীপুর একটা গ্রামে। আর এই ভবানীপুর গ্রামে এসেই একটা ব্যতিক্রমী ধরনের একটা উদ্যোগ আমরা দেখতে পাই। তো আমরা এখানে এই উদ্যোক্তা যে আমাদের তুহিন ভাই, তানভীর তুহিন ভাই, দেখা হয়ে গেল তানভীর তুহিন ভাইয়ের সাথে। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, তো আমরা তানভীর তুহিন ভাইয়ের যেই অসাধারণ একটা উদ্যোগ, যেই প্রতিষ্ঠান যেটা হচ্ছে হিজলতলা ক্যাম্পিং অ্যান্ড রিসোর্ট, তো আমরা এটা নিয়ে একটু তুহিন ভাইয়ের কাছে একটু জানবো, আসলে এই উদ্যোগের ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি প্রচুর ঘোরাঘুরি করি। জি, তো এরকম কিছু জায়গা আমি থেকেছি হয়ে আগে। জি, এই জায়গাটা বেসিক্যালি আমি এসেছিলাম এমনি জমি কিনতে, নিজেদের জন্য জমি কিনতে। আমার এগ্রো প্ল্যান ছিল। তো এই জায়গাটা আসার পর আমার মনে হয়েছে যে অন্য সব গ্রাম থেকে এই গ্রামটা একটু আলাদা। এই গ্রামে একটু টিলা টিলা ভাব আছে, এখানে গাছগুলা একটু কেমন জানি একটু অন্যরকম শৈল্পিক টাইপের। জি জি। তো সব কিছু মিলে আমি চিন্তা করলাম তাহলে এগ্রো আর ট্যুরিজমটাকে যদি মার্জ করা হয়, দুটো একসাথে, এগ্রো এবং ট্যুরিজম। এক্স্যাক্টলি, লাইক আমার এখানে যারা ঘুরতে আসবে ওরা আমার খেতে সবজি খাবে, আমার এখানে মুরগি থাকবে, সে চুজ করতে পারবে কোন মুরগিটা সে তাকে রান্না করে দিব, এরকম আর কি। এভাবে করে প্ল্যান করা, আস্তে আস্তে করে কি এরকম দাঁড়িয়েছে ইয়েতে। তো আজকে আমরা তুহিন ভাইয়ের সাথে আমরা তার এই প্রজেক্টটা আমরা একটু ঘুরে দেখবো। প্লিজ আসুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিজলতলা ক্যাম্পিং অ্যান্ড রিসোর্টের ঠিক পাশেই। তো আমরা তানভীর তুহিন ভাইয়ের কাছে জানবো আসলে এই রিসোর্টের অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে সাদুল্লাপুর গোলাপগ্রামের একদম পাশে, জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর, উত্তর ভবানীপুর। এটা যদি দেখেন আপনি, এই জায়গাটা হচ্ছে একেবারে গোলাপগ্রাম এন্ড। এই পাশটা হচ্ছে গোলাপগ্রাম এন্ড, গোলাপগ্রামের এন্ড মানে শেষ, যেখানে শেষ হলো। এরপরে এই খালটার পরেই হচ্ছে আমাদের এই রিসোর্টটা। রাইট। আপনি যদি এদিক দিয়ে গোলাপগ্রামে ঢুকতে পারবেন বা ওদিক দিয়ে আসলে এদিক দিয়েও আর কি আসা যাওয়া করা যাবে। আর হচ্ছে এখানে ধরেন আমি এটা রিসোর্ট নামকরণ করা হয়েছে শুধুমাত্র এই কারণেই, যখন পেজের আপনার ছিল, এই হিজলতলা ক্যাম্পিং ছিল, তখন মানুষজন শুধু মনে করতো যে এখানে শুধু ক্যাম্প করা যায়, থাকার কোনো ব্যবস্থা নেই। তো এই কারণে আসি রিসোর্টটা করা। তবে রিসোর্ট আমি নাম দেওয়ার পরেও জিনিসটা আমি পশ করবো না, লাইক
গতানুগতিক যে রিসোর্টগুলো আছে খুব পশ রিসোর্ট, কমার্শিয়ালি কমার্শিয়ালি না, আমি এরকম আমার চিন্তা ভাবনা নেই। আপনি যেটা বলতে চাচ্ছেন আসলে এটা নেচার সমৃদ্ধ হবে। Exactly. এটা নেচার সমৃদ্ধ হবে আর কি। মানে আপনার মনে হবে যে আপনি হুট করে উইদিন 40 মিনিটসের মধ্যে একটা গ্রামে ঢুকে গেছেন, রাইট। এবং খুবই র একটা গ্রাম। আমি এই ভাইবটা এটা ধরে রাখতে চাচ্ছি। খুবই সুন্দর উদ্যোগ আপনার এটা। আমি আসলে রিসোর্টের ফিল দিতে চাই না মানুষকে। আমি চাই হচ্ছে যে মানুষজন গ্রামের বাড়ি যেতে হলে কি হয়, আমাদের প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। অবশ্যই। হ্যাঁ, বা অনেকের গ্রামের বাড়ি নেই, ঢাকার থেকে যেতে অনেকে নাইও, অনেকে নেইও। তো হয় কি আমরা ওই যে শহরে দালান কোঠার মধ্যে দম বন্ধ লাগে, মনে হয় যে গ্রাম থেকে ঘুরে আসি। আচ্ছা। তো ওইটাই আর কি। আমি চাইছি যে এই জায়গাটা পুরো গ্রামই থাক, আচ্ছা, শহর না হোক আর কি। অবশ্যই দারুণ উদ্যোগ আপনার। কারণ যেখানে আসলে প্রতিটা জায়গায়, বাংলাদেশের প্রতিটা জায়গা শহরের রূপ নিচ্ছে প্রতিনিয়তই। তো আসলে গ্রামের ফিলটা নেওয়ার জন্য জায়গা সেভাবে থাকছে না বা শেষ হয়ে যাচ্ছে বলা যায়। একসাথে যেমন অতিরিক্ত ঘনবসতির কারণে বা জনসংখ্যার কারণে এই বিষয়গুলো হচ্ছে। তো সেখানে আপনার এই উদ্যোগটা আসলে অসাধারণ। ধন্যবাদ। এখানে আসলে আপনার গ্রুপ অথবা ফ্যামিলি আমি আপাতত অ্যালাউ করতেছি, কাপল অ্যালাউ এই মুহূর্তে করছি না আর কি। আর আমাদের এখানে হচ্ছে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, আমাদের এখানে মাটির চুলা রান্না হয়, সম্পূর্ণ মাটির চুলা রান্না হয়, এবং হচ্ছে খাবারটা একটু যেহেতু মাটির চুলা রান্না হয় টেস্টি হয় আর কি। টেস্টি মানুষজন যেটা বলে আর কি। অবশ্যই আমরা মাটির চুলা রান্না অসাধারণ ফিল করি সব সময়। আমার হচ্ছে এখানে আপনার কয়েক ধরনের প্যাকেজ আছে আসার জন্য। তার মধ্যে ডে লং আছে, নাইট স্টে আছে, আবার হচ্ছে আপনার কিছু প্যাকেজ এরকম আছে বিকেল থেকে সকাল। কিছু ফিক্সড মেনু আছে, অবশ্যই বাংলা খাবার, বাংলার বাইরে না। তবে আপনি চাইলে আপনার মতো করে কিচেন ইউজ করে রান্না করতে পারবেন, অথবা আপনি নিজেও আমরা রান্না করে খেতে পারবো। অবশ্যই আপনি রান্না করে খেতে পারবেন। এবং হচ্ছে যে আপনার মনে হলো যে আমি আজকে একটা খাসি নিয়ে আসলাম, আস্ত খাসি আমি কেটে খেয়ে ফেলবো, একটা হাঁস নিয়ে আসলাম, বড় একটা হাঁস নিয়ে আসলাম, অ্যাজ ইউ ক্যান, আপনি মানে চাইলে এটা করতে পারবেন, এটা কোনো চাপ নেই। তো আমার কাছে এই রিসোর্টটা আসলেও অসাধারণ মনে হয়েছে। তানভীর, তুহিন ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রিসোর্টের উদ্যোগ নেওয়া। যে আমরা রিসোর্ট মানেই বুঝি যে আলিশান শান শওকাত, আসলে এই আলিশান শান শওকাত না, আমরা শুধু গ্রামের ফিল নিতে পারবো এই রিসোর্টে, হিজলতলা ক্যাম্পিন রিসোর্ট। তো আমরা আজকে এই হিজলতলা ক্যাম্পিন রিসোর্টের যে এখানে যে রিসোর্টের যে ব্যবস্থা, থাকার যে ব্যবস্থাটা, এইগুলো আমরা দেখবো এবং তুহিন ভাইয়ের সাথে আরো গল্প করবো। আমরা রুমটা দেখি, রুমের ভিতরে কি ব্যবস্থা আছে। চলেন তানভীর ভাই। জি, এটা আমার যদিও ব্যাক সাইড বারান্দা, বারান্দা দিয়ে এপাশে নামা যায়, আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকি। তো দর্শক, আমরা সাধারণত আমরা একটা রিসোর্টের অনেক সময় আমরা শুরুর থেকে বা রিসোর্টের মূল গেট থেকে আমরা যে এন্ট্রেন্সিটা দেই বা ইয়েটা দেখাই, তো আমরা এখানে প্রথমে যে বারান্দা বা বেলকনি যেটা এই রিসোর্টের হিজলতলা ক্যাম্পিন অ্যান্ড রিসোর্ট যেটা, তো এই রিসোর্টের বারান্দা থেকে আপনাদেরকে দেখানো শুরু করছি। আচ্ছা, এই রুমে হচ্ছে আমার 10 জনের অ্যাকোমোডেশন আছে, 10 জনের সেই রুমে থাকতে পারে। আর 10 জনের বেশি যেটা হলে আমি করি, আমি টেন্ট দিয়ে দিই। তাবু যেটা তাবুতে দিই, তাবু দিলে হচ্ছে যেটা হয়, তাবুতে 3 জন 4 জন করে থাকা যায়। হ্যাঁ, পারিয়াতে। তো আমি 20 থেকে 30 জনের গ্রুপ ম্যাক্সিমাম নিচ্ছি আপাতত। এর বেশি আমি আপাতত নিচ্ছি আপনার রিসোর্টে। আর এই গেস্ট রুমের সাথে একটা ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে এদিকে। মানে কালকে গেস্ট গেছে হচ্ছে আপনার সন্ধ্যার দিকে। আচ্ছা। গেস্ট গেলে আমাদের দুজনের খুব চাপ যায়। ও হচ্ছে রানা, আমার অ্যাসিস্ট্যান্ট, আমরা দুজনেই আর কি সার্ভ করি। হ্যাঁ, করতে হয় তো সবাইকেই।
এবং আমি 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 পুরোটা খাটি, আমি আমার সবটুকু দিয়ে খাটি। আচ্ছা আচ্ছা। গেস্ট আসলে আপনি একবার এক্সপিরিয়েন্স করলে বুঝবেন, যেটা হয় যে অন্যান্য রিসোর্টে গেলে হ্যাঁ। আপনি যে ফিলটা পাবেন আচ্ছা। আতিথেয়তার, এখানে আপনার কাছে মনে হবে যে আপনি আমার বাসায় বেড়াতে আসছেন। বেড়াইতে ওই আসছি feel টা আর কি। দিব। জি, হ্যাঁ, মানে মনে হবে যে আপনি আমার ঘরের মানুষ। আমি আত্মীয়র বাড়িতে আমি বেড়াইতে আসছি। এক্স্যাক্টলি এরকম ফিল হবে। দর্শক আপনারা যেটা জানতে পাচ্ছেন, তুহিন ভাই যেটা বলছে যে আসলে আপনারা যদি এই হিজলতলা ক্যাম্পিং এন্ড রিসোর্টে আসেন, তাহলে সে যেটা চাচ্ছে যে আপনাদেরকে একটা পারিবারিক যে আতিথেয়তা বা একটা আত্মীয়তার সম্পর্কের যে আতিথেয়তা হয়, সেই ফিলটা আপনাদেরকে দেওয়ার জন্যই সে চেষ্টা করবে আপনাদেরকে। আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে এটা প্রাকৃতিক নৈসর্গিক একটা জায়গা, যেখানে আপনারা আসলে পারিবারিক আতিথেয়তা নিতে আপনারা আসতে পারেন। হিজলতলা ক্যাম্পিং অ্যান্ড রিসোর্টের ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রিসোর্টটা আপনাদের কাছে কেমন লাগলো, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনারা যদি এখানে কেউ ক্যাম্পিংয়ে আসতে চান, হিজলতলা রিসোর্টে যদি আপনারা আসতে চান, যে ডে-লং ক্যাম্পেইনগুলো এখানে আছে, তো অবশ্যই আমাদেরকেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে আমার যে ডেসক্রিপশন বক্সে আমি হিজলতলা ক্যাম্পেইনের ডিটেলস আমি ওখানে প্রোভাইড করব, আপনারা সেখান থেকেও ফোন করে আসতে পারবেন। এই যে শুরু হয়ে গেছে আমাদের শীত এবং শীতের আমেজ শুরু হয়ে গেছে, শীতে আসলে আমরা সবাই চাই একটু শীতের পিঠা খাওয়া বা একটু শীতের রস খাওয়া। তো এই উদ্দেশ্য করে অবশ্যই আপনারা এখানে চলে আসতে পারেন। তো আমার ভিডিও খুব শীঘ্রই এটা পোস্ট হবে, হয়তো 1-2 দিনের মধ্যে আমি পোস্ট করব। তো সেখান থেকে আপনারা আনুমানিক 10 দিন 15 দিনের মধ্যেই আপনারা এখানে আসলে শীতের পরিপূর্ণ রস আপনারা এখানে খেতে পারবেন এবং সুস্বাস্থ্যকর রসটাও আপনারা এখানে পেয়ে যেতে পারেন। আর সেই সাথে ছিটা পিঠা বা হাঁসের ব্যবস্থাও এখানে আছে। আপনার ডে-লং প্যাকেজ বা আরও যেই প্যাকেজগুলো আছে সেখানে আসতে পারেন। পাশাপাশি আপনারা অবশ্যই এখানে যখন বুকিং করবেন, একটু সময় নিয়ে একটু আগের থেকে বুকটা দেওয়া ভালো, যেহেতু এখন পুরোপুরি শীতের সিজন। এই সিজনটাতে প্রচুর রাশ থাকে। তানভীর, তুহিন ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই তাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং এত সুন্দর একটা রিসোর্ট তৈরি করার জন্য। যে আসলে একটা রিসোর্ট যে ফিল, সেই ফিলটা না, এখানে আসলে একটা গ্রামীণ ফিলের রিসোর্ট। আসলে আপনি এটা বলতে পারেন যে এত সুন্দর একটা গ্রামের বাড়ি বানানোর জন্য। হ্যাঁ, আমি রিসোর্ট না, এটা আসলে রিসোর্ট না দর্শক, এটা একটা গ্রামের বাড়ি। হ্যাঁ, আসলে মানে যখন কাউকে বলি আমি রিসোর্টটা আর কি ওই বোঝানোর জন্য বলি যে এখানে থাকা যায়। জি, কিন্তু আমি আসলে মন থেকে বলতে চাই যে এটা গ্রামের বাড়ি। এটা গ্রামের বাড়ি। আপনি গ্রামের বাড়ি ঘুরতে আসেন, আপনি গ্রামের বাড়িতে ঘুরতে আসবেন এবং আপনারা আসলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা সুন্দর। যে সৌন্দর্য আসলে আমি বলে আপনাদেরকে বোঝানোর মতো কোনো সুযোগ নেই। ভিডিও করে বা এভাবে করে অতটা বোঝানো যায় না। অতটা বোঝানো আমি নেই। পেজে আপনি হয়তো দেখেছেন আসার আগে, কিন্তু আপনি যা দেখেছেন আসার পরে কিন্তু ব্যাপারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। যেটা আমরা দেখি অনেক সময় ব্যতিক্রম ধর্মী যে বিষয়গুলো আসলে ফেসবুক, ইউটিউব বা টিভিতে আমরা একটা দৃশ্য দেখি একরকম, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় আরেক রকম। কিন্তু এই জায়গাটা আসলেও নেচার সমৃদ্ধ একটা জায়গা। এখানে আসলে আপনি ফুল নেচারের ফিলটাই আপনি পাবেন। এটা রিসোর্ট না, এটা আপনার গ্রামের বাড়ি। সবাইকে দাওয়াত রইল। সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আর এই বাংলাদেশের প্রতিটি গ্রামেই আমাদেরকে ফিরে আসতে হবে বারবার। তো আজ আমরা আপনাদেরকে চেষ্টা করেছিলাম এই হিজলতলা ক্যাম্পিং অ্যান্ড রিসোর্টটাকে তুলে ধরার জন্য, চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে যে গ্রামের যে অনুভূতি এই ক্যাম্পিংটাতে, সেটাই। তার সেই সাথে আরও বলতে চাই যে আপনারা যেটা জানেন যে এই সাদুল্লাপুর গ্রামটা শুধু মানুষ জেনে থাকে যে গোলাপ গ্রাম। তো আমরা আজকে শুধু গোলাপ গ্রাম না, এই গোলাপ গ্রামের যে হিজলতলা ক্যাম্পিং অ্যান্ড রিসোর্ট যে আছে এই জায়গাটাই, এই বিষয়টাকেও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। এটা বলতে চাই, শীতে দেওয়া থাকলো ছিটা পিঠা, হাঁসের মাংস এবং অবশ্যই যেটা বলেছিলাম খেজুরের রস। আমরা একসাথে খাবো, অনেক আনন্দ করবো। দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে একসাথে।